আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে রাগ করা যাবে না। রাগ মানুষকে ধ্বংসের ভিতর নিমজ্জিত করে। এই রাগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং আজকেও আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোকে। এই হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন নও মুসলিম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমাকে কিছু চমৎকার কিছু উপদেশ দিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি রাগ করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আর রাগ করব না, আপনি আরেকটি উপদেশ দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি আমাকে আরেকটি উপদেশ দিন। আল্লাহর নবী তৃতীয়বারও বললেন যে তুমি রাগ করো না। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে তিনবারই আল্লাহর নবী একই উপদেশ আমাকে দিলেন যে রাগ করো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপর বলেন যে রাগ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে সে সকল প্রকার কল্যাণ এবং কল্যাণের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উন্মুক্ত করে দেন, খুলে দেন। সুতরাং রাগ অত্যন্ত খারাপ একটা অভ্যাস। রাগের কারণে মানুষ ধ্বংসের ভিতর নিমজ্জিত হয়। রাগের কারণে মানুষ যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিজেকে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত করে দেয়। রাগের বশবর্তী পড়ে মানুষ বাড়ির আসবাবপত্র, ফার্নিচার এবং যাবতীয় জিনিসপাতি ভেঙে তছনছ করে দেয়। রাগের কারণে মানুষ আত্মহত্যা করে। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে মানুষ স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। রাগকে কন্ট্রোল না করতে পেরে অনেক পিতা তার সন্তানকে ত্যাজ্যপুত্র করে দেয়। সুতরাং রাগকে নিয়ন্ত্রণ করাই হলো উত্তম এবং শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহর নবী আরো বলেন, রাগ মানুষের লাইফ থেকে, তার জীবন থেকে তার নেক আমল এত পরিমাণে পুড়িয়ে ভস্ম করে দেয় যেমন শুকনো কাঠকে এক টুকরা আগুনে তিলে তিলে ধীরে ধীরে পুড়িয়ে ছাই করে দেয়। সুতরাং আমরা এই হাদিস থেকে চমৎকার একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে সবচেয়ে বড় বীর, বড় পালোয়ান কোন ব্যক্তি, তোমরা কি বলতে পারবে? সাহাবীরা অনেকেই বিভিন্ন দিকে মন দিলেন, দিয়ে তারা মনে করলেন যে অমুক একজন বীর পালোয়ান আছে বা অমুক একজন কুস্তিগির আছে, তার নাম বলা শুরু করলেন। অমুক একজন যুদ্ধপতি আছে, সে বড় একজন বীর বাহাদুর, তাদের নাম বর্ণনা করতে লাগলেন। আল্লাহর নবী হেসে উঠে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, ওই ব্যক্তি প্রকৃত বীর না। প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে তার জীবন চলার পথে যখন কোনো কারণে যখন তার রাগ হয়, এই রাগটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে, চেক দিতে পারে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন আমরা রাগকে কন্ট্রোল করব, রাগকে নিয়ন্ত্রণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাগকে কন্ট্রোলের মাধ্যমে আমাদের আমলটাকে সুন্দর এবং শুভ্র সুন্দর যাতে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।